हेलो दोस्तों, अस्सलाम वालेकुम। आप सब कैसे हो? उम्मीद है सब अच्छे होंगे। दोस्तों, आज का वीडियो यही है कि विदेश में आदमी कैसे रहते हैं, थोड़ा आपके पास पहुंचाएंगे और उसके बारे में कुछ आदमी से पूछता हूं मैं, उन लोग का ओपिनियन क्या है विदेश में है। चलिए दोस्तों, अभी इस वक्त मैं हूँ अपना होटल में, होटल से निकल रहा हूँ मैं। दोस्तों, आप लोग देख सकते हैं, ये मेरा होटल है। होटल से निकल रहा है। तो इस होटल के बाहर जिस किसी भी आदमी से भेटाएंगे, आज उसी से पूछताछ करेंगे। दोस्तों, चलिए वीडियो में आगे देखते हैं। ये दोस्तों, फाइनली होटल से बाहर आ गए हैं, आप लोग देख सकते हैं। चलिए देखते हैं इस जगह में जिस किसी भी आदमी भेटाएंगे उससे बात करेंगे उसके बारे में क्या है। दोस्तों, देख रहे हैं बहुत तेज़ धूप है और बहुत ही बिजी रोड है, तो थोड़ा कंपनी बन के रोड क्रॉस करना होगा हम लोग को। दोस्तों, यहाँ पर एक भाई बैठा है। चलिए दोस्तों, इससे बात कर। अस्सलाम वालेकुम। वालेकुम क्या मैं सलाम। आपसे बात कर सकता हूँ? वीडियो बना रहे हैं, कुछ प्रॉब्लम नहीं है? नहीं। आपका नाम क्या है? मोहम्मद अनीस, अच्छा, आप कहाँ से? बांग्लादेश। अच्छा भाई, बांग्लादेश से हैं। चलिए कुछ पूछताछ करते हैं। और आप कब से आए हैं? मुमकिन 4-5 साल हो गया। 5 साल हो गया भाई को। सो कुछ अपना बारे में बता सकते हैं? क्या है बताइए, मेरा दोस्त लोग को भी थोड़ा पता चले विदेश का ज़िंदगी क्या है। लोग बोलते हैं बहुत अच्छा है, बहुत पैसा कमा रहा। भाई लोग को थोड़ा बताते हैं। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি একজন বাংলাদেশি, এখন বর্তমানে সৌদি আরবের আল রাফায় আছি। আমি একটা আবাসিক হোটেলে কাজ করি। यही होटल? यही हाँ, होटल? এই दोस्तों, হোটেলের নাম ये होटल देख सकते हैं। यही होटल में भाई साहब काम करते हैं। चलिए आगे पूछते हैं क्या है। এই হোটেলের নাম আলমাসিয়া। এটার মালিক হলো সৌদি। আমি 2 শিফটে কাজ করি। সকাল 3টা থেকে দিনের 9টা, আবার বিকাল 3টা থেকে রাত্রে 9টা, 2 টাইম ডিউটি করি। তো প্রিয় ভিউয়ার্স, বিদেশটা আসলে কারো কারোর জন্য খুব ভালো। যাদের কাজ আছে, যাদের কফিল ভালো আর বা ভালো, তাদের জন্য বিদেশটা খুব ভালো, সুখকর। বিদেশেও সে আনন্দে থাকতে পারে এবং তার পরিবার পরিজনকেও সে খুব সুন্দর মতো স্বাচ্ছন্দ্যে রাখতে পারে। প্রিয় ভিউয়ার্স, দুঃখের বিষয়, আজ সারা পৃথিবীতে মন্দা। এখন তার ছোঁয়া বাহিরে পৃথিবীর কোনো দেশ নয়। সৌদি আরবও ঠিক তেমনটাই ঘটছে। প্রচুর মানুষ আজ সৌদি আরবে আসছে, যার কারণে কাজের চাহিদা অনেক কমে গেছে। যাদের কাজ ছিল পুরান লোক, তারা খুব ভালো আছে। আর যারা নতুন আসছে এখন তাদের অবস্থা খুবই করুণ। কারো 5 মাস, 6 মাস, 7 মাস, কারো 1 বছর কাজ নেই। আর যদিও কাজ মিলে কিছুদিনের জন্য পরে আবার কাজ ছুটে যায়। খুব কষ্টে দিন কাটাইতে হয়, কারণ একজন প্রবাসী জানে তার কষ্ট। বাড়ি থেকে ঋণ ফিন করে লক্ষ লক্ষ টাকা দিয়ে সে প্রবাসে আসে একটু সুখ স্বাচ্ছন্দ্যে নিজে থাকার জন্য, পরিবার পরিজনকে রাখার জন্য। কিন্তু দেখা গেছে যখন এসে কাজ থাকে না, আর বাপ তাকে জ্বালা যন্ত্রণা করে তার ফায়দা দেওয়ার জন্য বছর শেষে আকামা বানাইতে হয় অনেক টাকা দিয়ে। সে জানে তার যন্ত্রণাটা কত বড়। বাড়ি থেকে ফোন আসে
ঋণ করে আসছে, ঋণের টাকার জন্য তাগিদ দেয় তার প্রতিবেশী কিস্তিতে টাকা উঠে আসছে, কিস্তওয়ালা প্রতিদিন বাড়িতে আসে, প্রতিদিন তাকে ফোন দেয়। কিছু কিছু লোক তার টাকার জন্য যন্ত্রণায় কাজ না থাকার কারণে আত্মহত্যা পর্যন্ত করছে। যখন আমরা ফেসবুক, ইউটিউবে এই জিনিসগুলি দেখি তখন খুব কষ্ট লাগে, ভারাক্রান্ত হৃদয়ে। তখন হতভম্ব হয়ে যায়, হায়রে তার পরিবার পরিজনের অবস্থাটা কি হবে? তাদের তো একটা আশা ছিল, যদি বিদেশ থাকতো হয় একদিন তাদের কাছে টাকা পৌঁছে আসতো, সে লোকটা চলে গেল। তাদের পরিবার পরিজনের অবস্থাটা প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে আমার অনুরোধ, যে যেখানে আছেন আমার এই কথাগুলি শেয়ার করে দিবেন বেশি বেশি করে, যেন প্রত্যেকটা মানুষের ঘরদোরে পৌঁছে যায় এবং সকল মানুষগুলি যেন যে যেখানে আছে
আছে সেখান থেকে তার কর্মের প্রতি মনোনিবেশ করে সে বাংলাদেশ হোক, সে যে দেশই হোক, খালি সৌদি আরব আসলে যে তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে তা নয়। তুমি তোমার দেশ থেকে ভাগ্য পরিবর্তন করতে পারো। তাই আমি ভিউয়ার্সের কাছে আমার আকুল আবেদন এবং অনুরোধ, আমি বলি দেখেন ভাই, ভাগ্য ভালো হলে আপনি বিদেশে এসে কিছু করতে পারবেন। যদি ভাগ্য খারাপ হয় তাহলে দেশের চেয়েও অনেক অনেক যন্ত্রণা বেড়ে যাবে, কারণ তখন বাড়ি থেকে ফোন দিবে, টাকা দাও, আর বাপ বলবে মাস শেষে তুমি আমার ফায়দা দাও। বছর শেষ হলে তোমার কামার জন্য হুকুমত তোমাকে চাপ দিবে, টাকা দাও। না দিতে পারো তোমার কাম হবে না, তখন তোমাকে পুলিশে ধরাবে। কত যন্ত্রণা বিদেশটা, যারা বিদেশ না আসছে আমার এই কথাগুলি ভাষায় বুঝতে পারবেন। এই বলে আমি এখানে আমার
আমার কথায় যদি কারো মনে আঘাত লেগে থাকে আর আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। बहुत मेरी जिंदगी बहुत मेरा दोस्त लोग को भी भेजेंगे। देखते हैं मेरा दोस्त लोग कमेंट बताएंगे। विदेश का जिंदगी कैसा है सब लोग देख सुन लिए। सब बांग्लादेशी भाई हिंदी नहीं बोला, बंगाली भाषा में बात किया। सो दोस्तों आप लोग बंगाली भाषा को भी थोड़ा समझने का कोशिश करें। जो दिल से भाई बोला है हमको बहुत खराब लगा क्योंकि मैं भी एक विदेश में हूँ। भाई भी बहुत सो दोस्तों चलिए मिलते हैं अगले वीडियो में।